ডালগুলো নিয়ে ঝোলো। আমি ঝুলতে পারবা? ওই যে বললাম না যে বিয়ের জন্য ছবি তোলে, আমার পিছনে আছে। বিকালে রূপকা নিয়ে ঘুরতে আসলাম বেগম রোকেয়া ভার্সিটি। এখানে বেগমের ম দেখেন সব তুলে ফেলছি। কারা যে তুলছে, ওইদিকে বিশ্ববিদ্যালয়ের আখার 29 তো আছে, সব তুলে ফেলছে। এই যে নাই, আন্দোলনের পর এই জায়গাটা আরো বেশি সুন্দর করছে। এই মাঠটা অনেক বছর থেকে বন্ধ ছিল। আগে আমরা ওপেনলি ক্রিকেট ফুটবল খেলতে আসতাম, মধ্যে এটা বন্ধ ছিল, আর আবার ওপেন করছে আর কি। সুন্দর নকশা করে দিছে। এই পাশে ফুটবল খেলা হচ্ছে টুর্নামেন্টের, সরি ক্রিকেট খেলা হচ্ছে টুর্নামেন্টের। এই পাশেও ক্রিকেট খেলা হচ্ছে। কৃষ্ণচূড়া গাছগুলো আগে ছোট ছিল, এখন সব বড় হয়ে গেছে। বিকেলের খুব মিষ্টি পরিবেশ, মাশাআল্লাহ। দোকান হচ্ছে এই পাশে। এই যে বামে যায়, এই বামের প্রথম দোকানটা এটা, ওই যে সবুজ জিয়া দেখতেছো না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই প্রথম। পাশটা হচ্ছে মেয়েদের হোস্টেল, একদম শেষের দিকে। আর এটা মসজিদ, আর পিছনটা হচ্ছে ছেলেদের হোস্টেল। পাশটা আমাদের কারমাইকেল কলেজের জায়গা। আমাদের কারমাইকেল কলেজের এই পুরো জায়গাটা আমাদের কারমাইকেল কলেজেরই ছিল। ভিতরেরও দুইটা মাঠ আছে, এই দুই মাঠেও খেলাধুলা চলছে। এখানেও ফুটবল খেলতেছে। ওই পাশে একটা মাঠ আছে, থার্ড না ফোর্থ নাম্বার গেট, ওখানেও ফুটবল খেলতেছে। এই তো ফুটবল ক্রিকেট দুটোই খেলতেছে। এই পাশে আরো স্থাপনা হবে, ওই পাশে আরো কি কি যেন হয়েছে, অনেকদিন ঢুকি না তো। কি ভার্সিটি তোমার? আমার ভার্সিটি বেশি সুন্দর লাগে না আমাদের ক্যাম্পাস বেশি সুন্দর লাগে? তোমাদের ক্যাম্পাস তো হ্যাঁ, ওইটা তো বিশাল বড়, এটাও বিশাল বড়। রোকেয়া ভার্সিটি তো অনেক সুন্দর গোছালো, ভালো লাগে জায়গাটা। বিকালবেলায় আসলে একরকম, আর সন্ধ্যাবেলায় আসলে এই তো একটু ভার্সিটিতে ঘুরতেছি আর কি বাইকে। এই পাশেও মাঠ করছে, সবাই ফুটবল খেলতেছে, টুর্নামেন্টের গেম। এই যে এই স্থাপনাগুলো নতুন করছে, এগুলো যে বাস গাড়ি টাড়ি রাখার জন্য, যে ভার্সিটি অ্যাম্বুলেন্সও আছে। হ্যাঁ, এই দেয়াল পার হলে কিন্তু আমাদের কারমাইকেল কলেজ, ওই যে দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট। ওই যে দেখো ডিপার্টমেন্ট দেখা যায়। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। আর ওই পাশে নতুন করে একটা দোকান দিছে, আমাদের ছোট ভাইকে একটা দোকান নিয়ে দেওয়া হয়েছে। এটা কাজ চলতেছে, টিনগুলো নষ্ট হয়ে গেছে আর কি। আর ওখানে দেখো যে সব ফুচকার দোকান করে দিছে ভিতরে, ভ্রাম্যমান। এই যে এই পাশে গেট দিয়ে ঢুকলে এই পাশে হচ্ছে প্রশাসনিক ভবন, ওই পাশটায় হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, এই পাশে ক্লাস হয়। এই যে এই পাশটা, মানে কেউ যদি পিওর অক্সিজেন পেতে চান তাহলে অবশ্যই বিকাল করে ঘুরে আসতে হবে, মানে ঘুরতে আসতে হবে এখানে। সবুজের সমারোহ আর কি, চোখের শান্তি, মনের শান্তি, সব কিছু শান্তি। এই যে এই গেটটা দেখতেছো না, এই গেট থেকে আবু স্যারকে গুলি করছে ওই যে ওই পাশটাতে। হালকা বাতাস হচ্ছে এখানে, দেখো আকাশটা। হ্যাঁ, কুয়াশা আছে। কুয়াশা কোথায় দেখো তুমি? এটা মেঘ। সরি, মেঘ। আরে এই ঝড় উঠছে, আল্লাহ আল্লাহ বাতাস উঠছে ওই পাশটা, দেখো বালু ঝড়। হ্যাঁ, দারুণ লাগছে। তো ভার্সিটিতে টুকিটাকি বাইকে ঘোরা শেষ করলাম। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away.
ভার্সিটি ঘোরা শেষ করে আসলাম আমাদের ক্যাম্পাসে একটু ট্যুর দিতে। এই তো এশিয়ার মধ্যে সে এশিয়ার মহাদেশে একটাই গাছ, কাইজেলিয়া। এই যে এইটা হচ্ছে গাছ। এটার চারা ভার্সিটিতে আছে, এখনো হয় নাই, গাছটা হবে। অনেক পুরো। এই মানে খেলছিলাম, ওই মানে খেলছিলাম। আগে শুধু আর পিছনে একটা মাঠ আছে, পিছনের জায়গাটাও সুন্দর। এই জায়গাটা আগে অনেক আড্ডা দিতাম। এখানে পুকুরে সিঁড়ি ছিল, সিঁড়ি ভেঙে গেছে। এই পাশটা এখন পানি শুকিয়ে গেছে। এইটা অনেক পুরাতন বট গাছ। ওই পাশে প্রচুর পুরাতন বট গাছ আছে, মানে বয়স অনেক, বুঝছো? গাছ দেখলেই তো বোঝা যায় অনেক আগে, প্রতিটা গাছ দেখলেই বোঝা যায় অনেক আগে, পুরনো, অনেক বড়, ভালো লাগছে। এই যে বট গাছটা দেখতেছো না, এটার বয়স কেমন হবে বলো? এটা 150 বছর নাকি? এটা আমি নিজেও জানি না, এটা হাজার হাজার বছর হবে। এটা মনে হয় তোমাদের কারমাইকেলের মধ্যে সবথেকে বড় বট গাছ, সবথেকে বড় এবং প্রাচীন গাছ, কারণ এটা অনেক স্প্রেড হয়ে গেছে। দেখো সাইডে ওয়েডিং ফটোগ্রাফির জন্য সব হচ্ছে শট নিতে আসে, মানে সপ্তাহে অনেকেই আসে আর কি ছবি তুলতে। এই বিল্ডিংটা নতুন হয়েছে, এখানে আসা লাগবে সন্ধ্যার দিকে, ভূত ধরবে। এখানে সন্ধ্যায় কেউ আসবে না, এখানে সবাই আসে সন্ধ্যার দিকেই। ভয় লাগতেছে দেখে। ডালগুলো নিয়ে ঝোলো। আমি ঝুলতে পারবা? ওই যে বললাম না যে বিয়ের জন্য ছবি তোলে, আমার পিছনে আছে। আর বেশি ঝুললাম না তো, কুত্তা চিলে দিছে। কাকে দেখেছি? ও রে, এখান থেকে যাবা, সেখান থেকে ভয় পাইছি। ভয় পাইছে, কালারফুল বেশি তো, মানে ভয় পাওয়ার কারণ আছে। বিষয়টা হচ্ছে মুখে ইয়ে আছে না, ভূত ভূত মনে করছে ওরা। ও আচ্ছা, যাও। এই বট গাছের বয়স আনুমানিক কত হতে পারে সবাই একটু কমেন্টে জানাবেন। এই হচ্ছে গাছ, বিশাল আকৃতির। এ দেখো আমাদের কারমাইকেল মসজিদে ইয়া লাগাছে, ফিলিস্তিনের পতাকা, দেখছো? ভিতরে অনেক সুন্দর, নামাজ পড়েও শান্তি লাগে। ঈদের নামাজও হয়। হোস্টেলে আছে না, বাইরে এলাকার ছেলেপেলে আছে না। ক্যাম্পাস ঘুরে টুরে আমরা খেতে আসলাম এখন দুলাভাইয়ের স্পেশাল ঝালমুড়ি। দুলাভাইটা কে ভাই, আপনি না আপনার দুলাভাই? আপনি না, যাক আপনার স্পেশাল যেটা আছে সেটাই দেন। ও আচ্ছা, শুক্রবারে এখানেই ঝাল একটু মিডিয়াম দেন, বেশি না। মজা আছে। ও ঝালমুড়ির চেহারাটা খুব ভালো লাগছে। দুলাভাইয়ের ঝালমুড়ি আমার হচ্ছে যে তেঁতুলে আচারটা দিচ্ছে না, এটার জন্য 4টা বাড়ছে আর কি।
মজা আছে। আসলাম গ্র্যান্ড হোটেল মোড়ে চা খেতে। তো এখানে দেখলাম যে গরম গরম পেটিস আছে, গরম পেটিস ট্রাই করতেছি। আর রূপা খাচ্ছে স্যান্ডউইচ। এখানে চা অনেক ভালো, দুধ চা অনেক ভালো। পেটিসটা যা লাগলো না সেই স্বাদ, অনেকদিন পর এরকম কোয়ালিটির ঝাল পেটিস পাইলাম। দুধ চা এই তো আলহামদুলিল্লাহ টুকিটাকি একটু ঘোরাঘুরি শেষ করলাম। এই তো ভালোই লাগলো। ওয়েদার আজকে রংপুরে খুবই ভালো, মিষ্টি ওয়েদার, ঘুরে আরাম পাচ্ছি আর কি। এই তো ঘোরাঘুরি শেষ করে দোকানে আসলাম জুস খেতে। কি জুস খাওয়া? আমি তো কোনো জুস খাওয়াইতে রাজি না। চিনি ছাড়া একটা জুস দে তো। হেলথ ড্রিঙ্কস নাই এখন, মিল্কশেক আছে মনে হয়। কি দিচ্ছিস? লাচ্ছি? লাচ্ছি দে তাহলে, লাচ্ছি দে। সিয়াম কি খবর? আছিস ভালোই? দিনকাল ভালো? লাল্লু কই খাচ্ছে? লাল্লুদের বিস্কুট খাইলাম, খাওয়া দাওয়া শেষ। লাল্লু একাই খায়। হ্যাঁ হ্যাঁ, সারাদিনই আসতে থাকে। মোটরসাইকেলে যতবার যাবা ততবার দৌড় দেয়। ও জুতা নিয়ে গেছে না? ও কিন্তু জুতা নেয়। ও জুতা আর পাওয়া যায় না। 7-8 দিন পর পাইছি আমি জুতা। এই যে এই জুতাটা নিয়ে গেছে, 7 দিন পর পাইছি। রাত 12:30 দিকে বালুর নিচে সুন্দর করে ঢুকায় রাখছে, টর্চ লাইট দিয়ে খুঁজে খুঁজে পাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অনেকদিন খুঁজছি পাই নাই, পরে 5 দিন কি 7 দিন পর পাইছি। লাচ্ছি খাচ্ছি, আরাম পাচ্ছি। পেটিস কেমন লাগতেছে? ভালো, অনেক টেস্টি রে, অনেক মজা, অনেক মজা না? হ্যাঁ, খাওয়ার আওয়াজ কত। আসতে পারছি। অনেক মজা। এরকম পেটিস অনেকদিন পর পাইলাম, এই জন্য নিয়ে আসলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।